বাংলাদেশ শিশু হাসপাতালে ১ ঘন্টার আগুনেই পুড়ে গেছে কার্ডিয়াক আইসিইউর শয্যাসহ সব যন্ত্রপাতি। তবে এতে হতাহত হয়নি কেউ। আগুনের খবরে নিরাপদে শিশু রোগীদের বের করে নিয়ে যায় চিকিৎসক, নার্স ও স্বজনরা। তাদেরকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বেলা 1:45টার দিকে হঠাৎই শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউর এসি থেকে ধোঁয়া বের হয়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে। আগুনের ছড়িয়ে যাওয়া ঠেকাতে স্টাফরা সাথে সাথে 5তলা ইলেকট্রিক লাইন সহ সব লাইন বন্ধ করে দেয়। ধোঁয়া যাতে দ্রুত ছড়াতে না পারে সেজন্য বারান্দার কাচ ভেঙে দেয় এবং চিকিৎসক, নার্স এবং রোগীর স্বজনরা আইসিইউ, এইচডিইউ, পিআইসিইউতে থাকা 16 শিশুকে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। আমার বাচ্চারা নিছি আগে, তারপরে 1 নাম্বার বাচ্চাটা আসলো, ওইটা অক্সিজেন খুলে ওইটারও নিছি। সামনে দিয়ে বেডে একটা কভার লাগাই না, ওই বাচ্চাটারও নিছি কভার খোলা দিয়া লিয়া হেসে ওই গেট অমনে দিয়া দিয়ে হেন্দার বেড়ান যায় না, হ্যাঁ সেই হেন্দা বেড়েছি বাইরে যা উঠটা পুটটা 4তলা গেছি, 4তলা যে অক্সিজেন লাগাইছি, লাগাই দেখি কোনো কাজ হয় না, ফিরে আবার দৌড় দিয়ে আসে ওমরার বিল্ডিংয়ে দৌড়তলায় গেছি। আমরা সবাই মিলে বাচ্চাগুলাকে নিছি, নিয়ে পিআইসিউতে, এনআইসিউতে, তারপর ইস্কাবুতে, আইসোলেশন ওয়ার্ডে, এসব ওয়ার্ডে রাখা হয়েছে। বি ব্লকে 194টি বেডে 173 জন শিশু ছিল। আগুন লাগলে রোগী স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যেভাবে পারে বেরিয়ে আসে। প্রচণ্ড গরমের মধ্যে বাইরে শিশুদের নিয়ে অবস্থান করে তারা। ভয় তো অনেক ভয় লাগছে, সবাই দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করতেছে বাচ্চাদের নিয়ে। যার বাচ্চা মনে করেন যে যায়, মনে করেন টাইনা টুনিয়া, মনে করেন যে লাগানো আছে, তো ক্লাউন লাগানো আছে, যেমনি পারছে টাইনা যার বাচ্চা লয়ে মনে করেন নাই মারছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা সম্ভব হয়নি। কার্ডিয়াক ইউনিটের এসি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে সেটা নিশ্চিত নয়। ফায়ার ব্রিগেড ঠিকমতো কাজ করতে পারে, যে কোনো ব্যাপারে নিরাপত্তা প্রদান সহ সার্বিক সহযোগিতার জন্য বেসিক্যালি আমাদের 4টা পার্টি আছে, আমরা কাজ করছি এবং আমাদের জানা মতো এখন পর্যন্ত কোনো ইনজুরি বা হতাহতের ঘটনা ঘটে নাই। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আইসিইউ, এইচডিইউ, পিআইসিইউতে যে 16 জন ক্রিটিক্যাল শিশু ছিল তাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিচালক। আগে চেক করে দেখবো, চেক করে স্বল্প সংখ্যক আমরা কারেন্ট সাপ্লাই দিব। যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, তো কিছু হয়নি, তখন আমরা এটা চালু করে দেবো। এটা একটা করে আমরা এখনই কাজ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। আমি ওই প্রত্যেকটা ওদেরকে বলে দিয়েছি তোমরা এখনই চেক করা শুরু করো, কারণ আমাদের হাসপাতালের এটা তো একটা বিরাট চাহিদা। 194টা বিছানা তো খালি রাখা যাবে না, আমাদেরকে চালু করতে হবে যত দ্রুত সম্ভব। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি তো সব কিছু তদন্ত, ওইখানে যে জিনিসগুলি আছে, শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সব কিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। ইতোমধ্যে ভবনের অন্যান্য রোগীরা কর্তৃপক্ষের নির্দেশে ওয়ার্ডে ফিরে গেছেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।